রাখা হাদিসের কিতাব লেখা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তারা আহলে হাদিস, আলী ইবনুল মাদিনী বলেছেন তারা আহলে হাদিস, ইমাম তিরমিজি বলেছেন তারা আহলে হাদিস, ইমাম বুখারী বলেছেন তারা আহলে হাদিস। তাদের সময় কি ব্রিটিশদের কোনো অস্তিত্ব ভারত বাংলাদেশে ছিল? না। তাহলে যারা বলে আহলে হাদিসের নামটা যদি খ্রিস্টানরা দিছে, এটা মিথ্যা কথা, মিথ্যা কথা, জনগণকে হক থেকে সরানোর জন্য মিথ্যা কথা বলে তারা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন বলে না, আমাদেরকে সত্যমন্ত্রী হওয়া তৌফিক দান করুন। আমি অনেক কথা রয়ে গেছে, আমি এক নজরে আহলে হাদিসের বৈশিষ্ট্য তুলে ধরছি। আপনাদের মধ্যে এই বৈশিষ্ট্য থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে অর্জন করে নেবেন। 1 নম্বর, আহলে হাদিস কারা? যারা সংস্কারপন্থী। সংস্কারপন্থী মানে একটা ভুল আমি জানছি, ভুলটা কি সংশোধন করবো না ভুলের উপর অটল থাকবো? ভুলের উপর অটল থাকে যারা, তারা গোড়াপন্থী। আর ভুল সংশোধন করে যারা, তারা কি? সংস্কারপন্থী। 2 নম্বর, আকীদা এবং আমলে তারা মধ্যমপন্থী, চরমপন্থীও নয়, নরমপন্থীও নয়। 3 নম্বর, তারা আল্লাহর নাম এবং গুণের প্রকাশ্য অর্থ করে, আল্লাহ এবং তার রাসূল যা বলছেন তাই, কোনো বিকৃত করে না। 4 নম্বর, তারা জামাতবদ্ধভাবে জিহাদ করে। আহলে হাদিসরা জিহাদ করে, খুচরা জিহাদ না। আহলে হাদিসরা জিহাদ করে কিন্তু জঙ্গিবাদী করে না। আহলে হাদিস এই কথা বলে না, আসেন বাংলাদেশের 64টা জেলায় 64টা আদালতে বোম মারবো, ইসলাম কায়েম করে ফেলবো, এই কথা আহলে হাদিসরা কোনোদিন বলে না। এইটা হলো সন্ত্রাসী। জিহাদের পরিবেশ যেদিন হবে, তখন এক আমিরের নেতৃত্বে গোপন কোনো জিহাদ নয়, প্রকাশ্য জিহাদ হবে। এই জিহাদকে আহলে হাদিসরা সমর্থন করে। তারপরে 5 নম্বর, তারা কাফের মুশরিকদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর, মুসলিমদের প্রতি দয়াশীল। এরপরে 6 নম্বর, তারা সুন্নাতের অনুসারী, বেদাতকে বর্জনকারী। 7 নম্বর, তারা সবসময় ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করে। 8 নম্বর, তারা দলিল ভিত্তিক আমল করে। 9 নম্বর, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, তারা দলিলটাকে সালফে সালিহিনের মানহাজ বুঝ অনুযায়ী বুঝে, নিজেদের মন মতো না। এই 8টা বা 9টা গুণ অর্জন করেছে যারা, সে নিজেকে আহলে হাদিসের পরিচয় দিলেও আহলে হাদিস, পরিচয় না দিলেও আহলে হাদিস। এরাই হলো জান্নাতি ফেরকার অনুসারী। আল্লাহ আমাদেরকে তৌফিক দান।